ও আমার রোজাদার মা ও বোনেরা, এখন সেহরি খাওয়ার সময়। গভীর রাত, শুনশান নীরবতা। রাতের জ্যোৎস্না আর হিমেল বাতাসের মধ্যে সাইকেলে ব্যাটারি চালিত দুটি মাইক নিয়ে বেরিয়ে পড়লেন আব্দুল্লাহ। বলছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজন ইউনিয়নের শেখ সুন্দর গোনাপাড়া গ্রামের আব্দুল্লাহর কথা। প্রায় 10 বছর ধরে রমজান মাসে সাইকেলে করে মাইক বেঁধে গ্রামে ঘুরে ঘুরে সেহরি খাওয়ার জন্য মানুষজনদের ডেকে তোলেন তিনি। এখন সেহরি খাওয়ার সময় হয়ে গেছে। আমাদের এইখানে আব্দুল্লাহ মাইকিং করে সিঁড়ি খাওয়ার সময় রমজান মাসে সুন্দরভাবে আমরা সিঁড়ি খাইতে পারি, তার জন্য আমরা দোয়া করি। সে সেহরির সময় আজ প্রায় দীর্ঘ 10 বছর থেকে সে মাইকিং দিয়ে ডাকাডাকি করে সবাইকে সেহরি খাওয়ায়। আমরা খুব খুশি আছি। উনি দীর্ঘ আজ 10 বছর থেকে উনি সেহরির সময় বিভিন্ন এলাকায় ঘুরতেছে। 8-10 বছর ধরে এটা ডাকাডাকি করে, 8-10টা গ্রাম করে। সবাই তার জন্য আমরা খুশি, আপনারাও খুশি। সবাই ওনার জন্য দোয়া করবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তার মাইকিং শুনে ঘুম থেকে জেগে ওঠে সেহরি খায় 4 গ্রামের মানুষজন। তবে এর জন্য কোনো টাকা নেন না তিনি। শুধু তাই নয়, এলাকায় কেউ মৃত্যুবরণ করলে ফ্রি মাইকিং করে দেন। আমি আব্দুল্লাহ আজ দীর্ঘ মোটামুটি 2001 সাল থেকে পেশায় মাইকিং করি। আর এই সিহরির সময় আজ 10 বছর যাবৎ সিহরির সময় প্রতিদিন 1 ঘন্টা 10 মিনিট করে সময় দিই আমি। পুরুষ মানুষ মারা যায়, আমাকে শুধু 1 মিনিট ফোন দেয়। 1 মিনিট ফোন দেয়, ওনার নাম ঠিকানা বললেই আমি এখান থেকে ছুটে যাও, এলাকায় মাইকিংটা করে দিই। তার এই কাজের প্রশংসাও করেন স্থানীয়রা। আব্দুল্লাহ বলেন, নিজের ভালো লাগা, সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও সোয়াবের জন্যই এই কাজ করেন তিনি। এর জন্য আমি কারো কাছ থেকে কোনো পারিশ্রমিক বা কোনো কিছু আমি নেই না। এটা হয়তো বলতে পারেন যে কেন আপনি এই কাজ করেন। তো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম 162 নম্বর আয়াতে। এর অর্থ হচ্ছে, কুল মানে বলো, আমার নামাজ, আমার সকল প্রকার ইবাদত অনুষ্ঠান, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি এই কাজ করি, যাহা কিছু করি এটা আল্লাহ সন্তুষ্টির জন্যই শুধু করি। 2015 সাল থেকে রমজানের সেহরির সময় মাইকিং করে রোজাদারদের ডেকে দেন আব্দুল্লাহ। বিগত 10 বছর ধরে সেহরির সময় কোনোদিন মাইকিং বাদ দেননি তিনি।